এসে মিশে দুনিয়ার মায়াই পিছে পড়িয়া কবর হাসর সব গেলাম ভুলিয়া আজরাইল আসিয়া যেদিন মারবে থাবা নিবে তোমার জীবন কালিয়া আল্লাহু আকবার সে তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির মরণের কথা মানুষ তুমি স্মরণ করো না আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না আল্লাহু আকবার জোরে বল বান্দা যখন বলে আল্লাহু আকবার আমার আল্লাহ আসমানি মণ্ডলী ফেরেশতাদেরকে নিয়ে বসে বলে তাকায় দেখো আমার বান্দা মানুষ বানাইতে তোমরা নিষেধ করেছিলে মানুষ আজকে ঘর পরিবার স্ত্রী পরিবার ছেলে মেয়ে সন্তানগুলো ছেড়ে দিয়ে এই যে শীতকে অপেক্ষা করায় আমার বান্দা এই জান্নাতি মজলিসের মধ্যে বসে বারবার আমাকে ডাক দাও আল্লাহ বনিয়া এরপরে বলে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় বড়ত্বের পরিচয় দেয় পরে ফেরেশতা জানেরা আমি খুশি বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম তুমিও খুশি থেকো আলোচনা করলো বৈঠক করলো আমার মালিক আমার রব আমার রিজিক দাতা আপনার আমার কথা বৈঠকে জানায় দিল ফেরেশতাদেরকে সুবহানাল্লাহ কত দাম আপনার আমার কত দাম এই জন্য একটা জিনিস চিন্তা করব যেই মজলিসে বসছেন এর জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আরে আল্লাহ আগামীকাল হয়তো আপনার আমার সঙ্গে চাচার সঙ্গে মুরব্বির সঙ্গে কারোর সঙ্গে কারো দেখা নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি কত মানুষ চলে গেল কত সভাপতি সেক্রেটারি ম্যানেজিং কমিটি কত বক্তা স্টেজের মধ্যে দুনিয়ার থেকে চলে গেল কথা বলেন ঠিক কিনা এরে ভাই জানি না আগামীকাল কাপড়ের দোকানের মধ্যে কোন কাপড়ের কাপড়টা আপনার আমার জন্য রেডি হয়ে আছে চিল্লায় কোন ঠিক কিনা জানি না মসজিদের মুয়াজ্জিম সাহেব আলেন দেওয়ার জন্য আপনার আমার জন্য রেডি হয়ে আছে জীবনে কত জানাজা পড়লাম এরপরে আপনার আমার মৃত্যু ঘোষণা হওয়ার পর নাম থাকবে না তখন আপনার আমার নাম হবে লাশ আর এই লাশটাকে যখন নিয়ে যাইবে তখন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে দৌড়ে দৌড়ে আসবে চিল্লা কোন ঠিক কিনা থাকলো আমার গাড়ি বাড়ি ইম্পোর্টার কারখানা কোটি টাকা সব থাকবে একটাই জিনিস আপনার আমার সঙ্গে যাবে আমল আমল যদি ভালো হয় আমার মালিক কবর থেকে নিয়ে হাসর মিজান পুল চিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে প্রথম মঞ্জিল প্রথম ঘাটি হলো কবর এই কবর যদি আপনার আমার আমলের সিন্ধুকের চাবিটা দিয়ে অন করবে যখন দেখো আমল ভালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী দয়াল নবী যখন দেখলো যে না এটা আমার উম্মত অ্যাকসেপ্ট করলো আপনিও চিনেছেন আপনাকে কবর হাসর মিজান পুল চেরাত আর কোথাও বাধা থাকবে না বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ এই রাতকে নিয়ামত মনে করেন আপনার এই সময়টাকে নিয়ামত মনে করেন জীবনটাকে নিয়ামত মনে করেন এই মাহফিলটাকে বিশাল ধরনের একটা নিয়ামত মনে করেন এই নিয়ামতটা জীবন আর ফিরে আমরা নাও পেতে পারি কথা বলেন ঠিক কিনা কারণ আজকে যে যুব সমাজ কর্তৃক আয়োজিত যে মাহফিলটা হচ্ছে এই যুবকের দ্বারা তাম বাংলাদেশের জমিনের মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক প্রতিষ্ঠান অনেক মসজিদ অনেক মাদ্রাসা এরপরে এই যুবকের দ্বারা যুব সমাজ কর্তৃক আয়োজিত বিভিন্ন মাহফিল যেখানে ড্যান্স গানের ব্যবস্থা করা হতো যুবকেরা সব লাথি মেরে ফেলায় দিয়ে তওবা করে আজকে তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহু আকবার জোরে বলেন আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার এই জমিনের মধ্যে বসে থেকে আজকে যদি আপনি আমি একটা কথা শুনে আমলে পরিণত করতে পারি
একটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, তোমরা কিছু কিছু ছেলেপেলেগুলো রাস্তাঘাটে দেখো, রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে ভালোভাবে দেখে নাও, আর বাকিগুলো তোমরা সেখানে বসে যাও। তোমাদের সদস্য আরো গুলো বাড়াই দিবেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, সত্য কথা তোমরা বলবা এবং মিথ্যা তোমরা ছেড়ে দিবা। তোমাদের সম্মান আল্লাহ ইজ্জতটা বাড়াই দিবে। আল্লাহু আকবার। কারণ তোমাদের মতো যুবকের দ্বারাই তো ইসলামটা মক্কা মদিনা থেকে এই রানীনগর পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যুবকে যত সাহাবী ছিল যুবক, তারা বলে গোপনে আজান হতো, তারা প্রকাশ্যে বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ আমরা করেছি, এখন আজান আর বাসার ভিতরে বৈঠকি কোনোদিন হবে না। আজান যে সরাসরি ওপেন, জোরে জোরে আজান দেব, কাফের বেঈমানেরা যেন আমাদের আজানটা শুনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকের খেদমত নিচ্ছেন মুরব্বীরা, আপনাদেরই সন্তান, আপনাদের লাতিপতি, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আপনারা তো দৌড়াদৌড়ি করতে পারবেন না, তারা দৌড়াবে, তা আপনারা শুধু দোয়া করবেন যায় নামাজে বসে, তাদের দ্বারা এই জন্য আল্লাহ তাআলা ইসলামের এই খেদমত গুলো নিয়ে নেয়। বলেন আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরে এটা একটা বড় নিয়ামত, যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল। তারা যা আসছে সবগুলোকে ত্যাগ করে তারা আজকে ইন্তজাম করছে মাহফিলে। এরপরে আপনি আমি চলে যাব, যাওয়ার পর একটা কথা যে আমল করে আমরা দুনিয়ার ছেড়ে চিরজীবনে তো চলে গেলাম, বলা যাবে না কোন কথার মাধ্যম দিয়ে কে হেদায়েত হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, এই মাহফিল তো থাকবে, আপনি আমি থাকবো না, তবে জানেন কবরের মধ্যে শুয়ে থেকে এর সওয়াব একটা অংশ আমার মালিক পৌঁছায় দিবে। ওখান থেকে কবরের ভিতরে জান্নাতের হাওয়া আল্লাহ চালু করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার ঘুম, দুনিয়ার শান্তি এক চাইতে কোটি কোটি গুণ শান্তি আমার আল্লাহ কবরে রেখেছেন, তার চেয়ে কোটি গুণ শান্তি রেখেছেন জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইউসিলুন। হরফে দারাত আউফে হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কি আপনাদের ঘুম ধরেছে? কষ্ট পাচ্ছেন আপনারা? যদি জরুরি লাগে মুরব্বীরা তাড়াতাড়ি জরুরি সেরে চলে আসেন, উঠাউঠি করবেন না, বিশৃঙ্খলা করবেন না, জমায় জমায় বসেন, পরিবেশটা শান্ত রাখেন, ভালোভাবে রাখেন, গুছিয়ে রাখেন। আল্লাহ তাআলা আখিরি মুনাজাত না করে যেন আমাদের বাসায় না ফিরে। আমরা আখিরি মুনাজাত করে যাব, কারণ মা নেই, বাবা নাই। মা বাবার জন্য আমরা দিল থেকে, অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানান। আমিন বলেন। অনেকের দাদা নেই, দাদি নেই, নানা নানি নেই, আপনার দুই হাতের দিকে ইতিমের মতো তাকায় আছে। আর আপনি চলে যাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন বাসার মধ্যে, আপনি কসমেটিকের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন না, ওই জায়গার মধ্যে মালিকুল মউত থাবা দিয়ে জীবনটাকে কবজ করে নিয়ে চলে গেলে জাহান্নাম ছাড়া বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? আর সেই জমিনের মধ্যে বসে থেকে চাতক পাখির নেই তাকায় তাকায় এক মন এক প্রাণ নিবেদিত অন্তর নিয়ে যে কথাগুলো আপনারা শুনেছেন, আল্লাহ না করুক যদি মারাও যায়, এই জমিন সাক্ষী দিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিনা হিসাব আপনাকে দিয়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ আপনার সাক্ষী দিবে। রে ভাই, কোথায় ঘুরলা, কোথায় গেলাম, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলাম, রাত 2টা-1টা পর্যন্ত গজবের মোবাইলে সময় কাটাইলাম, এই আঙ্গুলটা দিয়ে টাচ করলাম, মোবাইলে টাচ করি, ঠিক কিনা? জোরে কোন। এ মুমিন জানা না,
আঙ্গুলের নাম হলো শাহাদাত। শাহাদাতুন মানে হলো সাক্ষী দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? এই আঙ্গুল দিয়া আল্লাহর গোলাম যখন কোরআন পড়বে, গুনগুন করে কোরআন পড়বে, আঙ্গুল যে সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। আর আঙ্গুল দিয়ে যখন মোবাইলের মধ্যে আমি সময় কাটাইলাম, এই আঙ্গুল দিয়া আমি যখন সময় কাটাইলাম, এই হাত দিয়ে মানুষের গাছের ফলগুলো যখন খাইলাম, অন্যায় ভাবে কারো আমি থাপ্পড় দিলাম, গালি দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ কৃতিকর্মের সবগুলো সাক্ষী দিবে। চিল্লায় কোন ঠিক কিনা? যে হাত দিয়ে দান করেছেন, যে হাত, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেন, যে পা দিয়ে বাসার থেকে হেঁটে আসছেন, সবগুলো মাথার সাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরা ওয়াল বডিটা আমার মালিকের দরবারে সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলি একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি নিয়ামত সম্পর্কে, ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব। কারণ নিয়ামত আপনার সবচেয়ে বড় একটা জিনিস, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি না করি, আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করে বাড়াই দেবে, কোটি 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 গুণ বাড়াই দেবে। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ ছিনিয়ে নেবে। আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, একটা খেজুর দান করেন আল্লাহর রাস্তায়, এটাকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড় পাহাড় সমতুল্য সওয়াবের মালিক আপনাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। আপনি কোটি টাকার মালিক, লিম প্রোডাকশন কারখানা প্রোপাইটারের মালিক, কারুন কিন্তু আপনার চাইতে কম ধনী ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? যার ৭০টা উট সিন্ধুকের চাবি শুধুমাত্র বহন করত, এতগুলো সম্পদের মালিক আল্লাহ মিনিটের মধ্যে পুরা সম্পদ, তার বাসা বাড়ি কারুন সহ মাটির নিচে দাবাই দিল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে, কারুনের সম্পদ কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত যাচ্ছে, যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। যেদিন কিয়ামত হয়ে যাবে, কারুন এবং কারুনের সম্পদ পৃথিবীর শেষ তলাদশে তার পাটা যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সব সম্পদগুলো চলে যাচ্ছে। তারপর কত বড় বেয়াদব! ও যখন মাটিটা যখন হাঁটু পর্যন্ত যখন তারা দাবাই নিল, বলে মুসা তুমি আমার বাসায় দাও। এরপরে বলে বুক পর্যন্ত, বলে মুসা তুমি আমার বাসাও। গলা পর্যন্ত বলে মুসা তুমি আমার বাসাও। আল্লাহ বলে কত বড় ইডিয়েট, কত বড় লনসেস, কত বড় বেয়াদব, জালেম। যদি মুসা তোকে আমি বানাইছি, মুসাকে আমি পাঠাইছি আল্লাহ, তো কারণ তুমি যদি মুসা বাঁচাও না বলে যদি একবার বলে আল্লাহ বাঁচাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করেছেন, প্লিজ, আমরা মুসাফির মানুষ, একটা মুসাফির গ্রামে আসলে 1001 প্রকার রহমত বর্ষিত হয়। আল্লাহু আকবার। জোরে বল। একজন আলেমের দিক কেউ যদি নেক নজরে তাকায়, জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। যার মা বেঁচে আছে, জনম দুঃখিনী কলিজার টুকরা মার দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, একবার যদি বলে মা, তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। কাবা ঘরের দিক মানুষ যতক্ষণ নেক নজরে তাকায় তাকায় থাকবে, তার জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3টা পয়েন্ট আমি বলে গেলাম, সাবধান, এই রাত পাবেন না। কিসের বলেন? আপনি এখন দাঁড়িয়ে রাখবো না কেন বলেন? আমি নামাজ পড়বো না কেন বলেন? আমি ঘুরবো, ঘুরছি ফিরছি, মাহফিল শোনার টাইম অনেক আছে না। তুমি মিয়া 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজরাইল কি কারো সঙ্গে কন্টাক্ট আছে? কোনো সময় নেবে? জোরে বলেন নেবে না। নবীদেরকে পর্যন্ত সময় দেই না। আপনি আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ, আপনি আমাকে সময় দিবে? জোরে বলেন দেবে না। তাহলে আপনি কেন বলবেন যে আমার সময় আছে, দেখি ধীরে ধীরে নামাজ পড়বো, ধীরে ধীরে আমি দাড়ি ছাড়বো, ধীরে ধীরে আল্লাহর পথে আমি আসবো? না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। কমপক্ষে 24টা আয়াত এই মৃত্যু সম্পর্কে কোরআনে কারিম আল্লাহ জানাই দিলেন। তারপর কি ভয় হয় না? আপনার দাড়ি পাকছে, এর আগে তো আপনার দাড়ি পাকা ছিল না। এই যে দাড়ি পাকা শুরু হয়ে গেল, মৃত্যুর চিঠি আপনার বাসাতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আগে চোখ দিয়ে দেখতেন ভালো, এখন তো দূর থেকে কাছে নিয়ে এসে দেখতে হচ্ছে। তার মানে কি? ওই চোখের চিঠি আজরাইল আপনার বাড়িতে দিয়ে চলে গেছে, আপনি জানেন না, উদাসীন। আপনি জানেন না যে মালিকুল মউত আপনার বাসাতে চিঠি পৌঁছায় দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আগে কত কি খেলেন, হজম হলো, এখন গ্যাসের ট্যাবলেট না খেলে কোনো কিছু আর হজম হয় না, ভালো লাগে না। তাহলে এই পেটের ট্যাবলেটের যে খাওয়া শুরু করেছেন, এই পেটেরও চিঠি আজরাইল দিয়ে চলে গেল। আগে যে শক্তি ছিল এখন তো ছিল না, এটাও একটা আপনার আমার চিঠি। এরপরে আগে আমরা কত দূর হেঁটে যেতাম,
সমস্যা হতো না। এখন তো অল্প একটু হেঁটলে পায়ে গিরিতে কত যে ব্যথা হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটার পর একটা আজরাইল বলে, কেন তোমাকে আমি তোমার কাছে যাইনি? বলেন না কেন? এই মিয়া কি বলো তুমি? তোমার আমি চিঠি একটার পর একটা, কমপক্ষে অসংখ্য চিঠিগুলো তোমার বাড়িতে আমি পৌঁছায় দিলাম, আর তুমি বলো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিনি, দেখা করিনি। আমি তোমাকে মৃত্যুর কথাটা স্মরণ করে দিয়েছি। এই দুনিয়ার মানুষ, আমি চিঠি পৌঁছায় দিলাম। তোমার দাড়ি ছিল কালো, এখন তোমার দাড়ি হয়ে গিয়েছে সাদা, অর্থাৎ এটা মৃত্যুর চিঠি, তুমি সাবধান হয়ে যাও। তোমার কিন্তু সময় আর বেশি না, যেই কোনো মুহূর্তে থাবা দিয়ে আমি তোমার জীবনটাকে কবজ করে নিয়ে চলে যাবো। আল্লাহু আকবার, জোরে বলুন। এই যে মিশে দুনিয়ার মায়াই পিছে পড়িয়া, কবর হাসর সব গেলাম ভুলিয়া, আজরাইল আসিয়া যেদিন মারবে থাবা, নিবে তোমার জীবন কাড়িয়া। আল্লাহু আকবার। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। মরণের কথা মানুষ তুমি স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। আজকে মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে আমরা আনাচে কানাচে রোডে বিভিন্ন সাইটে ঘুরে ফিরে পড়তাম না, কথা বলেন ঠিক কিনা? এখানে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি সম্মানিত ব্যক্তিগুলো বসে আছে, আর আপনি কি মনে করেছেন যেই লোকগুলো বাসার থেকে বের হয় না, আপনারা দাওয়াত করেছেন, তারা রাতের পর রাত জেগে কষ্ট করে বসে আছে, আর আপনি গ্রামের লোক দাওয়াত দিয়ে বাইরে ঘুরবেন? এটা কোনোদিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহমান আসে, মেহমানের দোয়া নেন, বরকত হবে মিয়া। একটা মেহমান আসলে মেহমানের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, ওস্তাদের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, এদের বদদোয়াও কবুল হয়। দোয়াই হোক বদদোয়া হোক, সেকেন্ডের মধ্যে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আপনি ৫-৭ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যান, কি মনে করেন আপনার সওয়াব সরাসরি আল্লাহ গ্রহণ করেন না? চ্যালেঞ্জ করেন, নিয়ে আসেন বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। আপনার নামাজের সওয়াব, হজের সওয়াব, কুরবানির সওয়াব, যাকাতের সওয়াব সবগুলো মিডিয়া অর্থাৎ মাধ্যম ফেরেশতা নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর এই যে মা বাবা মজলুমের দোয়া, ওস্তাদের দোয়া, এই সবগুলোর মধ্যে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় জমিন থেকে আরশ আজিম পর্যন্ত সেকেন্ডের মধ্যে আল্লাহ উঠায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। কেন ঘুরবো ভাই আমরা? এই যে ভাইগুলো বসছে চমৎকার, অসংখ্য মুরব্বী মানুষ আমি দেখতেছি, দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ রাসূলকে সম্মান করেন, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দেবে। কারণ মুরব্বী মানুষকে সম্মান করা শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি রিকোয়েস্ট করি, আমি বাইরে থেকে আসছি, এখনো রিকোয়েস্ট করি, যারা যারা বাইরে আছেন, বাসায় আছেন, অসংখ্য পোলাপানগুলো দেখলাম বিভিন্ন সাইটের মধ্যে, কিন্তু তারা সময় নষ্ট করছে না, কখনো হতে পারে না। তোমার যদি মৃত্যু হয় তুমি আল্লাহর জিম্মাদারি থাকলা না। এনারা যারা বসছে এনাদের মৃত্যু হলে আল্লাহর জিম্মাদারি আপনারা চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে দ্বিতীয় নম্বর কথা আমি বলি যে আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের কদর যদি না বুঝি, মুমিন জানে কোন দিন যেন মালিকুল মউত এসে থাবা দিয়ে জীবনটা কবজ করে নিয়ে চলে যাবে, বুঝবো সেদিন কবরে হাজার আফসোস করবে ভাই। আমাদের দাঁত দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলায় দিব, রক্ত, এরপর আফসোস করবো আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়াতে একবার পাঠায়া দেন, যদি পাঠায় দেন আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না, আমার সম্পদগুলো সব তোমার রাস্তায় দান করে দিব। আল্লাহ বলে না না না, বান্দা জানে রাখো, সময় যখন হয়ে গেছে একবার তোমার মৃত্যু, দ্বিতীয়বার আর পাঠাইব না। জোরে করে আল্লাহু আকবার। এই যে লাইটিং গুলো চলিচ্ছে, বাল্ব গুলো চলিচ্ছে, এগুলো কিন্তু আসলে কারেন্ট বিল দেওয়া লাগবে, ঠিক কিনা? শুনে কোন জেনারেটর যদি হয় তেলের ব্যবস্থা করা লাগবে। মুমিন জানেন আমার আল্লাহ বলে, বান্দা সূর্যের আলো দিলাম, কোনদিন তোমার কাছে আমি 1 টাকাও ট্যাক্স নেই না। আল্লাহু আকবার। এরপরে জানেন
আমরা যে কত ফ্যানের বাতাস খেলাম, এসির বাতাস খাইলাম, প্রতি মাসে মাসে বিদ্যুৎ অফিস থেকে বিলের কাগজ চলে আসে, কথা বলেন ঠিক কিনা? 1 মাস 2 মাস পর না যদি দাও রে ভাই, ওই বিদ্যুৎটা লাইন কেটে দিয়ে চলে যায়। বলে কেন দাও নাই? বলে লাইন কেটে দিলাম বিদ্যুৎ না দেওয়ার, বিল না দেওয়ার কারণে। আল্লাহ বলে বান্দা, এই যে আমি আল্লাহ এত সুন্দর বাতাসের ব্যবস্থা করে দিলাম, প্রাকৃতিক বাতাসগুলো শরীরের মধ্যে লাগে, শরীরটা সুস্থ হয়ে যায়। একটা অসুস্থ মানুষ বাসার মধ্যে যদি 24 ঘন্টা থাকে, ফ্যানের বাতাস খায়, এসির বাতাস খায়, এই লোকটা রোগে আক্রান্ত হয়ে যায়। ডাক্তার বলে কারণ কি? বলে 24 ঘন্টা ঘরে থাকছে যার কারণে। আর বাহিরে নিয়ে যাও, প্রাকৃতিক বাতাসগুলো যখন আলো বাতাসগুলো শরীরের মধ্যে লাগায়া যায়, এটা লাগার কারণ আমার মালিক ওই ব্যক্তিটাকে সুস্থ বানায় দেয়। সুস্থ বানায় দেয়। এই জন্য প্রাকৃতিক যে একটা আবহাওয়া, এটার জন্য যে আল্লাহর বাতাস যে আমরা খাচ্ছি, এটা তো আল্লাহ তাআলা কোনোদিন আমাদের কাছে 1 পয়সা বিল নেন নেই, কথা বলেন ঠিক কিনা? একটা ট্রাকের চাকায় যদি হাওয়া দিতে যান তাহলে 20 টাকা নেয়, একটা মোটরসাইকেলে 10 টাকা, বাইসাইকেলগুলোতে 5 টাকা নেয়। আর আল্লাহর বাতাসগুলো, অক্সিজেনগুলো নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি, কোনোদিন তো আল্লাহ 1 টাকাও নেই, কথা বলেন ঠিক কিনা? এই যে নওগাঁ জেলার মানুষ আপনারা, আর রানীনগর থানার আওতায় যে আপনার এখান থেকে কোনো রুগী অক্সিজেন নিয়ে যদি সদর থানা নওগাঁয় নিয়ে যান, রাজশাহীতে নিয়ে যান, তাহলে কমপক্ষে 2 থেকে 2,500 টাকার অক্সিজেন যাবে এই রাস্তাটুকু, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ আমার 90 বছর 77 বছর আমার কতগুলো অক্সিজেন গ্রহণ করলাম, 1 টাকাও আমার মালিক নেই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার শুকরিয়া আদায় করে বান্দা কিয়ামত পর্যন্ত তুমি শেষ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা যারা এখানে বসা আছি সকলেই তো খুশি আছি আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না ঘরে নয়, সংসদে জ্বালাতে হবে। কোথায়? বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস যখন কোরআনটা সংসদে জ্বলে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে, পুরা দেশটাকে আল্লাহ পাক দুর্নীতি মুক্ত দেশ বানিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি সন্ত্রাসী এখন বর্তমান যে পর্যায়ে বেড়ে গেছে, দিনে দুপুরে মানুষের গলার মধ্যে ছুরি লাগায় দিনের বেলা ঢাকা শহরে বাসা ছিনতাই করে নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে রোড অ্যাক্সিডেন্ট, তার আগা রাত্রে ওই রোড দেখতেছি কাঁচা ডাল পাতাগুলো পড়ে আছে। কিছু দূর যাওয়ার পর লোকজন বলল গত রাত্রে এখানে কিন্তু হুজুর এই যে গত রাত্রে হয়েছে, আজকে হয়েছে, আপনার এখানে কেন? বলে এখানে চিল্লি করছে। গ্রামের লোক বের হয়ে আসলাম, আসে দেখলাম যত টাকা পয়সা মোবাইল ছিল সবগুলো নিয়ে নিয়েছে, বিআরটিসি গাড়িটাও পর্যন্ত ধরেছে, পিকনিক যে বাচ্চারা যাচ্ছে ভ্রমণে সেই গাড়িগুলো পর্যন্ত ধরেছে, বিয়ের গাড়িগুলো মা বোনদের কানেরগুলো ছিঁড়ে রক্তাক্ত করে দিয়েছে, সেগুলো পর্যন্ত নিয়ে নেয়। ঢাকা মোহাম্মদপুর তো অশান্তি, র্যাবেরা সারাশি অভিযান চালানোর পর কন্ট্রোলে নিয়ে আসতে পারে না। কারণটা কি হয়ে গেল কিছুই বুঝতেছে না। এত রাহাজানি খুন খারাপি সন্ত্রাসী ডাকাতি কেন বেড়ে গেল? একমাত্র কোরআনের ভয় না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? যারা যারা চলে এসে এখনো পর্যন্ত কোরআনের বিপক্ষে এগিনেস্টে কথা বলে 16 বছর পর্যন্ত দেশটাকে তছনছ করে ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের কথা বলতে গেলে লক্ষ্যময় ইজ্জতের বিনিময়ে এই পবিত্র মাটিটা আমাদের কিনা, যেই মাটি এনসিএনটি সোনার চাইতে খাঁটি, এই মাটির মধ্যে বসে থেকে তাফসীর করলে পারমিশন লাগবে বেটা, বলছে কে তোকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেখানে ড্রামা হয়, যাত্রা হয়, ড্যান্সের ব্যবস্থা হয়, পুলিশ প্রোডাকশন দেয়, আর আমাদের হুজুরদেরকে পুলিশেরা বলে রাজাকার, আর তাফসীরে বাধা মাহফিলে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে জড়িত করে, মিথ্যা মামলা ভিতর দিয়ে বলে না এটাকে রাজাকার, এর বলে আল বদর, বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারা 24-25 বছর জেল জরিমানার ব্যবস্থা করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাই তো হয়ে গেল আজকে আমরা যা দেখলাম সচক্ষে, হুজুরেরা রাজাকার না, যারা রাজাকার বলেছে তারা প্রকৃত রাজাকারের দপ্তরের নাম অলরেডি চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে ইজ্জত দেয়, আল্লাহর কসম পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জতি করতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি আপনাকে বেইজ্জতি করায়,
বিশ্বের কোনো মানুষ আপনাকে ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কসম করে বললাম, কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদু রক্তদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রাব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। তাহলে ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? চাচা মুরব্বী মানুষ যারা আছে কৃষি কাজ করে, মন খারাপ করবেন না, আল্লাহ কৃষিতে বরকত দেয়। আপনার হাসর নাসর হবে আদম নবীর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। কৃষি কে শিখেছে? আদম নবী তো কৃষি কাজ করে গেছে। যতগুলো কৃষকগুলো আলু লাগাইছেন সুন্নত তরিকায়, নামাজ 5 ওয়াক্ত যদি পড়তে পারেন, আদম নবীর সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দাউদ নবী কামারের কাজ করেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জিগিরি করেছে। সুবহানাল্লাহ। সমস্যা কি? যারা চাকরি করে আল্লাহ চাকরিতে বরকত দিয়ে দিবে, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় সম্পর্কে আমি একটু আলোচনা করে যাব। আমাদের শোনার দরকার আছে না না আছে? জোরে কোন, শুনবেন? জোরে বলে শুনবেন। এই মুসলমান ইমানদার জানায় দেন, কোরআন থেকে বাস্তব কথাগুলো আমি বলতেছি। এবার দেখো, আপনি আমি মানুষ কেমন মানুষ? আমি তো মুসলমান, শুধুমাত্র নামদারি মুসলমান। মুসলমানের বিয়ের মধ্যে ঢোল তবলা বাদ্যযন্ত্রগুলো বাজে না না বাজে? জোরে কোন। হিন্দুর বিয়ে তো বাজে না না বাজে? জোরে বলেন। এই যে আমাদের এলাকা, আমার গ্রামের পাশে একটা গ্রাম, দেখতেছি কয়েকদিন ধরে মাহফিল চলে, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। আমি বলে গেলাম, সময় তো দিতে পারলাম না, 1 ঘন্টা ওয়াজ করে অন্য জায়গায় চলে গেলাম। ওপেন ডাইরেক্ট বললাম, মাইক বাজতেছে, তোমার বাসার মধ্যে ঢোল তবলার বাজানো কেন চলবে? তোমার বিয়ে বাড়ি, বিয়ে হওয়া 3 দিন এরপরে ডেক সেট চলে। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটা মন্দির মাদ্রাসার সামনে আছে, হিন্দু ভদ্রলোক পূজার কয়েকদিন আগে কলম নিল, খাতা নিল, আমার কাছে আসে বলে, হুজুর টাইমটা লিস্টে করায় দেন, আপনাদের আজান, আপনার নামাজ, এরপরে ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে বাকি সময় আমরা পূজা করব। আর তোমার মতো মুসলমান মিয়া, তুমি তো হিন্দুর চেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? কে পড়ায় দেয় জানাজাটা? লাশ ডাইরেক্ট ফেলায় দেন, কুত্তা সিরিগাল খেয়ে নেও, এদের লাশ সরাসরি শ্মশান ঘাটে নিয়ে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বেটা তুই মুসলমান, হাদিসে দিয়ে আসছে তুই মুসলমান না। হাদিস দি বলে তোর হাসর হবে ফেরাউনের সঙ্গে, হাদিস দি বলে তোর হাসর হবে কারুনের সঙ্গে, হাদিস বলে তোর হাসর হবে আবু জেহেলের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? বাদদান, আমি যাই না, আপনারা যাই মনে করে, আমি জানা যাই না এদের জানাজা। অনেক লোক বলে, বল তোরা। আল্লাহর নবী হযরত উমর পাঞ্জাবি টেনে ধরবেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। ওরা জানাজা কেন? সে বল কাটটা বড় একটা মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। পাঞ্জাবি টান দিয়ে আল্লাহর নবীকে ফিরে হযরত ওমর নিয়ে আসছেন, এইরকম একটা হাদিস আছে। আল্লাহু আকবার। জোরে কর। মুনাফিক এমনি না এমনি সূরা মুনাফিকুন একটা নাজিল হয়নি। মুনাফিকের শাস্তি কাফের বেঈমানের চাইতেও বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। মিনাল আসফালিন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হয় এদের জায়গা, কাফেরেরও নিচে এদের জায়গা। জোরে কর নাউজুবিল্লাহ। এরা জেলে পুড়ে আল্লাহর নবীকে শেষ করে ফেলাইছে। এদের ছিল পাগড়ি, এদের ছিল টুপি, এদের ছিল জুব্বা, এদের ছিল কথাবার্তা মিষ্টি মিষ্টি, কিন্তু আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যায় রুটির সঙ্গে বিষ মিশ্রিত করে খাওয়ার ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে মারার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একজন বুড়ি, ইহুদি বুড়ি, নিজের মাথার চুলগুলো গিট্টি বাড়ে, এরপরে ইট পাটকেলে গিরা দিয়ে এরপরে একটা কুয়ার মধ্যে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেল। জাদু বিদ্যা, এগুলো অনেক ইতিহাস, আমি এখন বলতে চাই না, বিশাল বড় একটা ইতিহাস। জাদুটা কোথা থেকে আসলো? আল্লাহর নবীকে জিবরিল জানে, রাসূলুল্লাহ আপনার উপর জাদু করা হয়েছে। কে? ওই আরবের অমুক একজন বুড়ি মহিলা,
কি করেছে বলে তার মাথার চুলগুলো গিরে দিয়ে 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 ইটের উপর গিরে দিয়ে একটা কূপের গভীর নিচে ইটটা রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে সাহাবীদেরকে নামিয়ে দিয়ে উঠে এনে সূরা ফালাক নাস পড়ে ফু দিয়ে গিট্টিগুলো ছিটে ছিটে দিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কাট্টা মুনাফিক। এরপর শুধু তাই নয়, মসজিদ নির্মাণ করেছে। মসজিদ, এই মসজিদটা উদ্বোধন করার জন্য আল্লাহর নবীকে তারা নিয়ে যাবে। তো আল্লাহর নবী সাদাসিধে সরল মানুষ, রহমতের নবী, দয়ার নবী। আল্লাহু আকবার। গিয়েছেন অর্ধ রাস্তায় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ প্লিজ যাবেন না, কারণ আপনি যখন নামাজ পড়াতে ঢুকবেন ওই মসজিদে এরা আপনাকে নিয়ে যাচ্ছে, নামাজ চলাকালীন আপনাকে মারে ফেলার ষড়যন্ত্র করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার পরে দুইজন সাহাবীকে পাঠাইলেন, অথবা একজন হাদিসে আসছে যে যাও ওটা ভেঙ্গে চুরমার করে দাও, তোমরা বসত বাড়ি করে ওখানে থাকো। সাহাবীরা যখন থাকলো, থাকার পরে 10 বছর থাকলো, আরো 2 বছর 12 বছর একজুট থাকার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আর থাকবো না। কেন? বলে এটা অভিশাপের জায়গা। কেন? বলে আমরা যে মুরগিটা নিয়ে গেছিলাম আজ পর্যন্ত 12 বছর ধরে একটা মুরগি ডিমও পড়েনি। আল্লাহু আকবার। ছাগলের বাচ্চা হয় নাই, গরু ছাগলগুলো নিয়ে গেলাম, এই গাভীগুলো নিয়েছি, গাভীর কোনো বাচ্চা হয় নাই। নিঃসন্দেহে এটা হলো হালাক, ধ্বংসের একটা জায়গা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বিয়ে তো ভালো ভাই, পবিত্র বিয়ের দিন কেন আপনার বাসার থেকে হলুদ মাখা, আপনার বাসাতে ঢোল তবলা চলবে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর আজকে মেয়ে জামাই শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নেই মা, ছেলে নিয়ে শান্তি নেই বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনার বিয়ে যে ভুল, বিয়ে যে ভুল। বিয়ের মধ্যে কোরআন তেলাওয়াত না করে এই বিয়ের মধ্যে চলিচ্ছে গান বাদ্য বাজনা। তাদের এই দম্পতি জীবনের মধ্যে অশান্তির আগুন জ্বলবে, স্বামী স্ত্রী মিল মহব্বত হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের মধ্যে ভালো মানুষ আছে, একজন হাজী সাহেব, মুরব্বী সাহেব নিজের মেয়েকে বিয়ে দিবে, স্ত্রী সাজাইলো, মানুষ বলে মনে হয় কোনো গান বাদ্য বাজানো হবে। পাশে 2টা মাদ্রাসার হাফেজের সন্তানদেরকে নিয়ে এসে বিয়ের রাত্রিতে 30 পারা কোরআনের খতম দিয়ে দোয়া করে বাচ্চাদেরকে সুন্দরভাবে খাওয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বরপক্ষ আসে জামাই বলে প্রথম নম্বরে জামাই বসবে মসজিদে, জাগার ব্যবস্থা, এখান থেকে মোহরে ফাতেমি অর্থাৎ সুন্নত তরিকায় বিয়ে হবে, এটাই আমি চাই। আল্লাহু আকবার। আপনার বাচ্চা হয়ে গেল, আপনি মিষ্টি বিতরণ করে নিয়ে ব্যস্ত। ছেলে হলে মিষ্টি দেন, মেয়ে হলে দেন না। কারণ কি? আমি বলে গেলাম মেয়ে সন্তান হলে মিষ্টি দিবেন। যার প্রথম কন্যা সন্তান, ওই বাড়ির মধ্যে আল্লাহর অগণিত রহমত আল্লাহ বর্ষিত করে দেন। জানেন হাদিস, আপনি মেয়ে হয়ে বাচ্চা হয়ে যখন মিষ্টি দেন না, ছেলে হলে মিষ্টি দেন। কারণ আজান দেবেন ডান কানে বাম কানে একামত, তাহলে বেলা বাচ্চা হওয়ার সময় সুন্নত তরিকা ঠিক রাখবেন। এখানে আল্লাহ বলে মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান, শুধু নামধারী মুসলমান না। কথা বলেন ঠিক কি না? এরে মুমিন জানে না, আপনি আমি মুসলমান, খাঁটি মুমিন হয়ে যদি কবরে যায়, ওই কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। আপনাদের ডাকে, বক্তাকে ডাকতেছে, হাফেজকে ডাকে, হুজুরকে ডাকে, হাজী সাহেবকে ডাকে। প্রতিদিন কবর আপনাকে আমাকে কমপক্ষে 100 বার ডাকতেছে। চিল্লা কোন কথা ঠিক নেবে ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তুমি কারে দিবা জোরে ধরবো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। আরেকবার শুনুন, আল্লাহু আকবার। এই যে দেখেন আপনার পোরশা থানার একজন হুজুর এখানে 6 মাস পর্যন্ত আসা, আব্দুল্লাহ আনসারী সাহেব, এই ভালো মানুষ না? আসছে
এনার পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। হুজুর আমার সূরা কেরাত করে শুনে লজ্জার কারণ নাই, আপনাদেরই ওটা একটা সন্তান বা কোনো ভাই, কথা বলেন ঠিক কিনা? আপনি এইভাবে শুনাইবেন, কেরাতগুলো শুনাবেন, সূরাগুলো শুনাইবেন, আস্তে 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 আল্লাহ না করু যদি মারাও যান, তলবে ইলমের খাতায় নাম দিয়ে আল্লাহ আপনাকে দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, আপনাদের সংগঠনটা অত্যন্ত মজবুত। হেলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমি কাল দিন পর চাপাইতে যাব, হেলফুল ফুজুলি একটা আমার সংগঠনে, গত বছর গেছিল, এখনো যাব। এই সংগঠনে একটা বড় ধরনের তাদের একটা তাফসির হয়। তো আসলে হাজার হাজার যেখানে লোক হয়, তো আসলে এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কিন্তু আল্লাহর নবী করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকেরা যে সংগঠনটা তৈরি করেছে, সামনে এই সংগঠনটা আরো মজবুত হয়ে জাতির সেবা করার, যাতে করে আল্লাহ তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। মিডিয়া কে কি বললো, কোন বক্তা কি বললো, আপনাকে জাতিকে বিভ্রান্ত ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর আলেম ওলামা বক্তা তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা বক্তা, এরা তক্তা, বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমাম হলো আপনার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা। আগে তার কাছে পরামর্শ নেবেন। যদি সে ভুল সিদ্ধান্ত দেয়, তা ওনার দোষ, আপনারা না। আপনি জান্নাতে যাবেন, ইমাম জাহান্নামে যাবে, করার কিছুই নেই। বক্তা জাহান্নামে যাবে, শ্রোতা যাবে জান্নাতে। হাসরের মাঠে বলবে, কি ব্যাপার হুজুর, ওয়াজ করলেন, হুজুর আপনি আপনার পিছনে যে নামাজ পড়লাম, তো আপনি আমাদেরকে শুনাইছেন, আমরা আমল করেছি, আমরা জান্নাতে, আপনি শোনাচ্ছেন, আপনি আমল করেন না, আপনি গেছেন জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত কিছু নেই, ব্যস্ত আমাদের কারণ নাই। ঠান্ডা মাথায় কোরআন হাদিস সঠিক জ্ঞানগুলো ইমাম সাহেবের কাছে বসে অর্জন করবো। আল্লাহু আকবার। জোরে কোন সম্মানিত ভাইরা আমার, এবার আসেন ছোট্ট একটা কথা কোরআন থেকে আমি বলে দিয়ে যাই। কেনান শহরের একটা নাম আপনারা শোনেন নাই? শুনেছেন তো? নিয়ামত সম্পর্কে একটা কথা বলে। এখানে মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? জোরে বলে শুনছেন? হযরত মুসা গেলেন কোহে তুরে, জোতা খুলতে আদেশ করে, তব জোতার ওই ধুলিখানি আরশে দিলেন জান্নাত। ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা তোমারি শান। আল্লাহু আকবার। মুসা নবীকে জুতা খুলতে বললেন, আর আপনার আমার নবী জুতা পরে আরশে আজিম, আল্লাহর আরশটা ধন্য হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী 40,000 সৈন্য নিয়ে চলে গেল কেনান শহরটা দখল করার জন্য। আল্লাহু আকবার। জোরে কোন। চলে গেছে, কিন্তু হয় না, যুদ্ধ চলিছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আমরা যে এত দিন ধরে কষ্ট করেছি, কিন্তু আমরা শহরটা দখল নিতে পারছি না। কারণটা কি? আল্লাহ জানায় দিল, এই শহরের মধ্যে এমন একজন ওলি, কাশফ জানতেন, ইসমা আজম উনি জানতেন, উনি তো বদদুয়া করার কারণে শহরের মধ্যে ঢুকতে পারেন না। আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, এবার ওই বুজুর্গ বলআম ইবনে বুজুর্গর নাম আপনারা অনেকে শুনছেন বা কেউ শোনেন নাই। ইসমা আজম জানতো, এত বড় বিশাল বুজুর্গ, উনি যেই দোয়া করতো, সেই দোয়া মালিকের দরবারে কবুল হয়ে যাইত। এবার ওনার বাসার থেকে একটা পাহাড়, পাহাড়ের উপর কিন্তু ওনার কি ইবাদতখানা। আল্লাহু আকবার। উনি যখন যায়, জালেম বাদশা বলে, হুজুর এই দেশটা যদি দখল করতে না পারে, আপনি একটু বদদুয়া করেন, আপনি একটু ইস্তেখারা করেন। ইস্তেখারা করে কোনো রেজাল্ট নেই। বলে, হুজুর আপনাকে কিছু টাকা দিলাম, আপনি অভিশাপ করেন। তার মানে আল্লাহর ওলিকে তখন ছিল মুদ্র, পাশা স্বর্ণ মুদ্র। কথা বলেন ঠিক কিনা? তখন এক ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে। হুজুর যদি ঘুষ খায় তাহলে হবে হাদিয়া। জেনারেল শিক্ষিত মাস্টার সাহেব যদি ঘুষ খায় তাহলে হবে ইন্টারেস্ট। অশিক্ষিত মূর্খ মানুষ যদি ঘুষ খায়, ওদের বেলা যায় হয় এটা সুদ খাইলো সুদ, ওরা সুদ, আর হুজুর কয় হাদিয়া, মাস্টার কয় ইন্টারেস্ট। একটাই ভাষা, যেভাবেই খাক না কেন, হারাম হারাম, সুদ সুদ। কথা বলেন ঠিক কিনা? যেভাবে খাক, তাকে হাদিয়া নিয়ে গেল, বলে হুজুর একটু বদদুয়া করেন। তো বাবা আমি যাচ্ছি পাহাড়ে, আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। ওনার একটা গাধা ছিল, গাধার উপর সোয়ার হয়ে চলে গেলে ইবাদতখানা। যাইতে 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 সাপ, জোরে বলেন কি?
সাপ চেনেন তো আপনারা? বিশাল একটা সাপ দাঁড়ায় গেল, গাদা দাঁড় করলো। কি ব্যাপার, কি বলেছ? বলে জান না। কেন? বলে না না না, জানেন কার বিরুদ্ধে অভিশাপ করবেন? উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধ্বংস হয়ে যাইবা, খবরদার না। গাদা বসে গেল আল্লাহর ওলির পরে হেঁটে হেঁটে, তারপর সাপকে লাথি মেরে ফেলাই দিয়া। গাদা বলে না না না, হাজার হাজার কিলোমিটার রাস্তা আপনার আমি বহন করেছি, কিন্তু আজকে করতে পারবো না। মারপিট করার পর গাদা দাবে গেল, আর গাদা গেল না। এবার এই পাহাড়ের মধ্যে ইবাদত খানার মধ্যে যায়, যাওয়ার পরে দোয়া করে, বদদোয়া করে মুসা নবীর বিরুদ্ধে। এবার আমার আল্লাহ বলে, মুসা নবীর বিরুদ্ধে তুমি বদদোয়া করলা। মুহূর্তের মধ্যে সাদা একটা কবুতরের মতো তার অন্তর থেকে উড়ে আকাশের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। সাদা ভাব ভাব কবুতরের মতো ছোট্ট গোল জিনিস তার দেহ থেকে উড়ে চলে গেল। তার মানে সে যে ইসমে আজম জানতেন, এই ইসমে আজমটা আল্লাহ কেড়ে নিয়েছেন, আর ইসমে আজম তার নেই। এবার চলে আসলে, আসার পর থেকে দোয়া কবুল হয় না, আমি অভিশাপ করে অভিশাপ হয় না। এবার ডাক দেন, ওনার স্ত্রী তো মারাত্মক, দেখতে সুন্দর কিন্তু ও খারাপ। উনি এবার বুদ্ধি দিল, বলে কেনানবাসী বলে তোমরা জানায় মুসা নবী শহরটা দখল করবে, জানেন বাদশাকে উনি হত্যা করে একবারই মেরে ফেলাইবে। তবে কি করা যায়? তোমরা কতগুলো লোক চলিয়া যাও, ময়দানে তিহিরের মধ্যে যে ব্যবসা বাণিজ্যগুলো শুরু করায় দাও। সুন্দরী সুন্দরী মেয়েগুলো তোমরা নিয়ে যাও। যখন মেয়েগুলো যাইবে, সুন্দরী মেয়ের মাথার মধ্যে কাপড় থাকবে না, বেহায়া বেপর্দা। এই মুহূর্তের মধ্যে আসমানি ফেরেশতা আসমানে উঠে যাইবে। কি সারাকে বুদ্ধি দিচ্ছে, চিন্তা করছেন? যান মেয়েগুলো সুসজ্জিত করে সাজায়ে নিয়ে চলে গেল, বলে মুসা নবীর দোয়া যাতে কবুল না হয়। এরপরে যখন নিয়ে চলে গেল, পর্দা করা ফরজ না? কি বলে ফরজ না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করতে হবে, পর্দা করেন, বরকত আসবে। পর্দা করেন, ছেলে মেয়ে বাধ্য করতে হবে, পর্দা করেন। ওই বাড়িটা ভাঙ্গা হোক, আল্লাহর রহমত জান্নাত থেকে আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার একটা কাস্তি বিনতে সাউর, এই মেয়েটা দেখতে খুব চমৎকার, কেনানের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, এর নাম কাস্তি বিনতে সাউর। এই মেয়েটাকে সুসজ্জিত করে নিয়ে চলে গেল। আরো মেয়েগুলো গেল। মুসা নবী অনেক সাহাবী আজমাইন গুলো ছিল। একজন সাহাবীর নাম হলো বলআম ইবনে বাউদ, আর একজন সাহাবীর নাম ছিল ফাহাস ইবনে ফাইজান। এবার এই সাহাবীটা এই মেয়েটার দিক তাকায়া দেখতে খুব বড় পছন্দ, হাত ধরছে, ধরানোর পর এবার মুসা নবীর কাছে বলে, মেয়েটা আমার পছন্দ। বলে না, তুমি ছাড়িয়ে দাও, তুমি তো আসছো যুদ্ধের ময়দানে, মেয়ে কেন পছন্দ করো? কথা শুনলেন না? বলে না না না। ওই সাহাবীর তাবুর মধ্যে নিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ। এবার যখন নিয়ে গেল, আমার মালিকের কি যে নীলা খেলা, এমন একটা আসমানি গজব, যেমন আমাদের আসছিল করোনা ভাইরাস, ঠিক কিনা জোরে কোন? ওই মুহূর্তের মধ্যে তৎকালীন সবচেয়ে বড় রোগ ছিল, এই রোগের নাম ছিল পেরেক রোগ। আল্লাহু আকবার জোরে কোন। 1 ঘন্টার ভিতরে হাজার হাজার বনি ইসরাইল মারা গেছে। আরেকজন সাহাবী যখন চলে আসলো, বলে আল্লাহ কি বিপদের উপর বিপদ, আর কি হয়েছে? বলে সাহাবী তো ভুল করেছে। এবার উনি তরবারিটা নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, আমি তোমার ওই জালেমকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আল্লাহ কয়ে গেল। এবার তাবুর মধ্যে যে ওই ছেলেটারে মেয়েটা একসঙ্গে তরবারির মধ্যে চাপা দিয়া আসমানের মধ্যে উঠায় দিল। এবার বলে, আল্লাহ তোমার দুশমনকে আমি ধ্বংস করে দিয়েছি, আল্লাহ তুমি বাঁচায় দাও, গজব দূর করে দাও, রহমতটা তুমি দিয়ে দাও। আমার মালিক বলে, যা যা যা, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ গজবটা উঠে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে মুমিন তাকে দেখো, আপনার আমার পরিস্থিতি দেখি খুব গভীর জ্ঞানে, দিলের কান্দে, আত্মার কান্দে, কথাগুলো শুনবেন।
এবার যখন ধ্বংস হয়ে গেল, বলআম ইবনে বাউর বুজুর্গর তার বুজুর্গি নাই, মুসা নবী এবার দোয়া করে 40,000 সাহাবীদেরকে নিয়ে কেনান শহরে দখল করেছে। এবার যখন দখল করলো, দখল করার পর জালেম বাদশাকে হত্যা করলো, পুরা শহরটা মুসা নবীর আন্ডারে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ দিয়ে দিছে, তার হাতের কবজার মধ্যে চলে আসলো। এখন এই জালেম বাদশা তো চলে গেল, এখন বলআম ইবনে বাউর যে বুজুর্গটা ছিল বিশ্ব বিখ্যাত একজন আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার পরিস্থিতিটা কি জানেন? এখন উনি বলিচ্ছে যে আল্লাহ, আমি এখন কি, আমার দোয়া তার কবুল হচ্ছে না, আমি এখন কি করি? আল্লাহ পাক তার ইসমা আজমটা কেড়ে নিয়ে 3টা দোয়া ছিল, 3টাই দোয়া তার স্ত্রীর কথা শুনে শুনে 3টা দুনিয়াতে নিয়েছে, পরকালে তার জন্য কোনো দোয়া নাই। কোরআনে কারীম স্পষ্ট আল্লাহ জানাই দিল, মাসালুকা মাসালিল কাল ইন তাহবিল আলাই ইয়ালহাস আও তাতরুতু ইয়ালহাস, তার উপর অভিশাপ, তার জিহ্বাটা কুত্তার মতো বক্ষ অথবা নাভি, কোন কোন তাফসিরে লিখছে নাভি, কোন কোন তাফসিরে লিখেছে বক্ষ পর্যন্ত ঝুলে গিয়েছিল। ও যখন হাঁটতো, দৌড়ে যেত, কুত্তা যেমন দৌড়ে যায়, লালা পড়ে আর হাঁপায়, এই বুজুর্গটা যখন হাঁটতো, দৌড়াইতো, লালা পড়তো আর জিহ্বাটা বক্ষ পর্যন্ত ঝুলে থাকতো। জোরে কোন নাউযুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আল্লাহর ওলি চিন্তা করলো যে আমার সবগুলো শেষ হয়ে গেল, অথচ কোরআনের মধ্যে প্রমাণ, আসহাবে কাফের কুত্তা বলআম ইবনে বাউর বুজুর্গির সুরত ধরে আমার মালিক জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন কোন কোন কিতাবে লেখছে একটা দুম্বার আকৃতি ধরে এই কুত্তাকে আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বুজুর্গ গেল জাহান্নামে আর এই কুত্তা গেল জান্নাতে। আল্লাহু আকবার। কেন গেল জানাই না? যুবক তোমরাও জানাই না, যুবকের ওয়াজটা আমি চালু করে দেই। এই যুবক 15 পারা সূরা কাফের মধ্যে তাফসীর গুলো দেখাই নিবেন। এমন মুহূর্তের মধ্যে জালেম বাদশার ভয়ে, বাদশা ডাকে জালেম বাদশার ভয়ে 6 জন, তারা কয়েকজন ভাই, ভাতৃত্ব সম্পর্ক মহব্বত তাদের ছিল। রাতের বেলা বলে, ভাই চল চল চল, আমরা আর থাকবো না, কারণ জালেম বাদশা কষ্ট দেয়, ফাঁসি দিয়ে আমাদের মারে ফেলাইবে, আমরা চলে যাই। 6 জন তারা ভাই চলে আসছে। আসার পর এবার কিন্তু একটা কুত্তা তাদের কাছে পিছে আসতেছে। আল্লাহু আকবার। এবার এরা ইট পাটকেল মেরে কুত্তাকে তাড়ায় দেয়, জখম করে দেয়, রক্তাক্ত করায় দেয়। কুত্তা বলে, আল্লাহ মালিক, আমার জবান খুলে দাও, তোমার বান্দার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহু আকবার। দুনিয়া কিছুই না, কিছুই না। এখন যদি মালিকুল মউত চলে আসে, আপনাকে আমাকে কবরে যাইতে হবে। ওই কবরে যখন আমি যাইব, মুহূর্তের মধ্যে আপনার আমার সবগুলো নষ্ট হয়ে যাবে, আপনার আমার হাড্ডি থেকে মাংসগুলো খুলে যাইবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই শরীরের মূল্য বুঝলেন, মশার কামড় কয়েল দিলেন, বাসার মধ্যে গেলেন, শীত লাগছে কম্বল দিলেন, ঠিক কিনা? জোরে বল। মা জনম দুঃখিনী মা জানেন, আপনারা অনেক মা বোনগুলো আছে মেকআপ করে সৌন্দর্য নেয় কত রকম সুস্বাস্থ্যকে ঠিক করার জন্য। ওরে মা, মৃত্যুর পরে ওই কবরের মধ্যে আপনাকে যখন রাখা হবে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? কোথায় আপনার সৌন্দর্য, কোথায় আপনার সুরত, কোথায় রাজা বাদশাহ, সবগুলো দম্ভ অহংকার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নৌ খসে যাবে, 6 দিন পরে নৌ খসে যাবে, 9 দিন পরে চুল। আল্লাহু আকবার। কবর দেশের খবর নিতে কহিরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহ আল্লাহ। এই কবরের আমল নামা নিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা বলে, ভাই আমাকে মারিচ্ছেন, আমি তো কোনো সিকিউরিটি গার্ড, কোনো জালেম বাদশা না, আমি আপনাদের কপালে দেখতেছি কি নুরানি চেহারা,
আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে কাজে লাগে আমি চৌকিদারি ডিউটি পালন করবো, আমরা নিয়ে চলেন আপনারা। তখন বলে সত্যি বলে হ্যাঁ নিয়ে চলেন, তাহলে যাই। যাইতে 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 জর্ডানের এক জায়গায় বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের সুড়ঙ্গ একটা গর্ত, এই গর্তের মধ্যে তারা 6 জন মানুষ ঢুকে গেলেন। আর কুত্তাকে বলেন আপনি, কুত্তাকে বলেন আসো তুমি আসো। কুত্তা বলে না, আপনারা ভিতরে যা ঘুমান, আরাম করেন, সারা রাত তো দৌড়ে দৌড়ে পালিয়ে আসছেন, আর আমি গর্তের মুখে বসে চৌকিদারি ডিউটি পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন শেষ পর্দার মধ্যে আমি শেষ করে দিব, আর বেশি আলোচনা করবো না রে ভাই। আল্লাহর নবী বলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিমি, শেষ ভালো যার সব ভালো তা। ওই শুনুন দুঃখিনী মা বাবা কবরে মুনাজাত করে দোয়া করব, কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। সন্তান যদি দোয়া না করে কুসন্তান, আর যদি দোয়া করে এই সন্তান হবে বাবা মা সুসন্তান। আল্লাহু আকবার। জোরে কেন দোয়া করব না? বাবা মার জন্য আমরা দোয়া করবো দিল থেকে, প্রাণ খুলে। আল্লাহু আকবার। জোরে এবার চলে আসে শেষ মুহূর্তে, কথাটা একটু বাস্তবে প্রমাণ করে দেয়, আমি জানাই দেই। এই যুবক, তোমাদের জন্য এত বড় আয়োজন, তোমরাও জানায় নাও যুবকদের কত মূল্য। 6 জন যুবক ছিল। আল্লাহু আকবার। জোরে আর একটা ছিল কুত্তা। আমি একটা আমল শিখে দিয়ে যাবো, পদ্মার আড়ালের মা বোনেরা আছে তো, আছে না, প্রজেক্টর দিয়ে আমল শিখে যাব। সন্তান কান্নাকাটি করে, হুজুরি কাছে হুজুর একটু ফু দিয়ে দেন তো। আপনি বাসার মধ্যে আমলটা জানেন না, ফু দিবেন। কোনো বাসার মধ্যে খোদার কসম আমি চ্যালেঞ্জ করলাম, নম্বর দিয়ে যাব। এনে আমার এলাকার লোক, আমি যদি ভুল তথ্য দিয়ে আমার নম্বর থাকবে। এই বাসার মধ্যে ঢিল ইট পাটকেল কোন জিন যদি আপনার বাসাতে মারে, এই আমল আসহাবে কাফের আমলটা যদি আপনি করেন, ছোট্ট একটা আমল আমি বলবো, থামেন বলবো, ওয়েট করেন। এই আমলটা যদি আপনি করেন, কোন জিনের বাদশার বাপের ক্ষমতা না আপনার বাড়িতে একটা ছোট্ট ঢেল পর্যন্ত নিক্ষেপ করতে পারে। সুবহানাল্লাহ। বাচ্চারা মার স্তন থেকে দুধ খায়, কাঁচা দুধগুলো কান্না করে উঠায় দেয়, এরকম আছে না? এই বাচ্চার দুধ জীবন আর উঠবে না, কান্না করবে না। বদনজর পড়েছে, আপনি জানেন না, জিন শয়তান বদনজর দিয়েছে, জিনেরা জাদু করেছে। অনেক ভদ্র আপনার আমার মতো মানুষ যখন হেঁটে যাবে, আরে বাচ্চাটা দেখতে খুব ভালো, কারোর চোখের মধ্যে বিষ আছে, বিষ, কথা বলেন ঠিক কিনা? সবার চোখের নজর কিন্তু ঠিক না। আপনার গাছের বড় কাঁঠাল, সুন্দর কাঁঠাল, ভালো, সকলেই দেখতেছে যাচ্ছে, ও বেটা দেখার পরে পরের দিন কাঁঠাল ফেটে গেল, কাঁঠালটা নষ্ট হয়ে গেল, খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর চোখে বদনজর, বিষ, মানুষের চোখে বিষ আছে। এরপরে ভালো গাভী 5-6 কেজি করে দুধ হয়, এই বেচারা খালি একবার তাকাইছে, পরের দিনে দুধের পরিবর্তে ওই দুধের বাঁট দিয়ে রক্ত পড়ছে। কারণ কি? ওখানে জাদু করা হয়, অথবা তার চোখের বদনজর বিষ লাগাই গেছে, কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে এই 7টা নাম নিয়ে আপনি পানিতে ফু দিয়ে বাটটা ধুয়ে দেন, গাভীর গায়ে ছিটিয়ে দেন, বাচ্চার মুখে ছিটিয়ে দেন, গাছের মধ্যে ছিটিয়ে দেন, নষ্ট জিনিসটাকে আমার মালিক ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কেউ যদি 7টা নাম ধরে দোয়া যদি মুনাজাত করে, এই 7টা আসহাবে কাফের নাম, এই বরকত আল্লাহ তার দোয়াটাকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই 7টা নাম নিয়ে আপনি রাজপথে যাবেন, চোর, ডাকাত, গুন্ডা, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, 7টা নাম পড়ে বুকে ফুতে চলে যান রাস্তা দিয়ে। কোন চোরের বাপের ক্ষমতা না আপনার গায়ে হাত দিতে পারে। আল্লাহু আকবার। এই আমলটা কি বলবো? জোরে বলে বলবো? তাকবীর লিল্লাহি তাকবীর। এটা আপনাদের প্রয়োজন, মা বোনদের প্রয়োজন। অনেক সময় রাস্তাঘাটে আপনারা যান, ব্যবসা বাণিজ্য, আলু ফসল, আপনাদেরকে যা দেখলাম সুন্দর লাগলো, ভদ্র মানুষ, যদিও প্রত্যন্ত নওগাঁর অন্তর্গত, প্রত্যন্ত ঘন অঞ্চল, তারপরও আপনারা শহরের লোকের চাইতে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কারণ গ্রাম অঞ্চলের লোক, নদী ভাঙ্গন এলাকা, নদী এলাকা, বিল এলাকার লোক সাদা সিধে যেভাবে বোঝে সেভাবে ওনারা বোঝে। এই যে ইমাম যখন বলল এই এলাকার লোক ভালো, উনি সাক্ষী দিয়েছেন আপনারা নিশ্চয়ই ভালো। আল্লাহ বলে ভালো, ফেরেশতা আপনাদেরকে বলে এরা ভালো ভালো ভালো। আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন রে মুমিন, এক মুহূর্তের মধ্যে এই দুনিয়া কষ্ট, আমরা থাকি লিফটে, বিলাসিতা করি, যত লিফটে বিলাসিতা তত বড় অশান্তি, কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ বলে বছরে হুজুর 2 বার প্যারাসিটামল খায়, গ্যাসের 5 টাকা ট্যাবলেট খেয়ে ভালো হয়। আর ওই শহরের দিকটাকে দেখো, ওদের মেয়েরা, স্ত্রীরা এক্সারসাইজ করে না, ব্যায়াম করে না, এরপরে বড় ডায়াবেটিস হয়ে গেল, প্রতিদিন সকালে 2 কিলো, সকালবেলা এই শীত কুয়াশা, আবার সন্ধ্যার টাইমে বলে 2 কিলো।
হাঁটো। যদি তুমি না হাঁটো ডায়াবেটিস অ্যাটাক করে তুমি ধ্বংস হয়ে যাইবে। কথা কোন ঠিক কিনা? ডাক্তার বলে রাতে 2টা রুটি, সকালে খাইবে 2টা রুটি, আর দুপুরে 1 মুঠ চাউলের ভাত তুমি অল্প একটু ভাত মাপায় খাইবা। এবার বলে স্যার চিকিৎসা নিলাম ঠিক, রুটি যে খাইব ভাত খাওয়ার আগে না পরে রুটি খাবো? হ্যাঁ, ডাক্তার কয় জুতা দেখেছিস পিঠে সোজা করে বেরো বেটা। কয় কি রে? হ্যাঁ, ট্রিটমেন্ট দিলাম আর ওষুধ কিনে নিয়ে আসলো, আমার ওখানে লেখাই আছে রুটি খাবো বলে ভাত খাওয়ার আগে না পরে। এই যে কোন পেটুর রে বাবারা, এ কোন জাহেল রে বাবা, এই তো একবার সে কি দৈত্য না মানব না জিন না কি আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? ডাক্তার কয় যা ভালোভাবে হাঁটবি। এখন কয়ে রুটি খাওয়াই লাগবে, হাঁটাই লাগবে, বুদ্ধি নাই। এই যে আপনার এলাকা বন্যার সময় রাস্তা ডুবে থাকে না, 6 মাস পানি, বেচারার বাড়িটা ডুবে গেছে। হায় হায়, ওই যে মানে ঘরের মধ্যে পানি ঢুকে নেই কিন্তু আঙ্গিনাতে পানি। এখন কি করবে, বের হতে মেন গেট আর খুলতে পারছে না, চতুর্দিক পানি আর পানি, বন্যা। এখন ওই বাড়ির বারান্দা, লম্বা একটা বারান্দা বলেন না আপনারা, এই বারান্দায় বেচারা হাঁটাহাঁটি করে মোটামুটি 2 কিলোর মতো হাঁটছে আর হাঁপাচ্ছে। বলে কি অশান্তির ডায়াবেটিস, জন্মের খাওয়া খাইছি, মিষ্টি রসগোল্লা সমসম, গরিব দুঃখীর দিক তাকার কোনো খবর নাই। রিজার্ভ ফান্ডে 50 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, মেয়ে জানায় নাও। আর তুমি ইচ্ছা মতন খাইবা, তোমার ওই ফান্ড থেকে রিজিক কমে গেল। এখন বাকি 10 বছর তুমি ডায়াবেটিস নিয়ে বাঁচবা। তোমার ফান্ডের খাওয়া তো তুমি খাই আগেই ফেলাইছো, এত পেটুকুর মতো খেলে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পেটকে 3 ভাগ তুমি করো নাই, গলা পর্যন্ত তুমি খেয়েছো। এখন তুমি হাঁটতে এখন অধৈর্য হয়ে গেছে, বাসায় চলে গেল। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এই ডাক্তার খালি একবার বলছে তুমি হাঁটবা, সঙ্গে সঙ্গে চতুর্দিক পানি অ্যাটাক করছে। বাসাতে উনি 2 কিলোমিটার রাস্তা হাঁটে ফেলালো বারান্দায়। আর আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বেশি কথা বলেছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এরপরে তোমার কানে কি একবারও যাই নাই? কথা বলেন ঠিক কিনা? জুমার মসজিদে হুজুর বলে নাই, ওয়াজ মাহফিলে হুজুর বলে না, ফ্রিজের মধ্যে কমলা, আপেল, আঙ্গুর, বিভিন্ন রকমের মিষ্টি রিজার্ভ করছে, মানুষ খাইতে পারে না, কারেন্ট নেই 7 দিন পর্যন্ত, গোস্ত গন্ধ ধরে গেছে, ফল পচা শুরু করলো। এখন কয় সকিনার মা এদিকে আসো। সকিনার মা হারে জীবনও তো ডাকিনি, অফিসের বউ ডাকতেছে কেন? যাই কয় এগুলো খাও। শালা খাই দেখে শালা নিজে খেতে পারে না, শালা গন্ধ ধরা জিনিস, কারেন্ট নেই 5 দিন ধরে, এই গন্ধ ধরা জিনিসগুলো দিয়েছে খাইতে। ও বাড়ির দিয়েছে পাক মারে ফেলে দিবে। গরিব মানুষ, আলু ভর্তা ভাত খামো, তোর ফ্রিজের গন্ধ মাছ মুই খামো। কথা বল ঠিক কিনা? এটা কোন আচরণ? তোমার জিনিস নষ্ট হয় তুমি দাও তখন। আমার এলাকায় এক লোক পাট চাকর আছে, জমি জমা অনেক, উনি আসছে সকালবেলা, কয় মন্ডল, মন্ডল পান্তালিয়ায় সাঁতাল বোঝেন তো আপনারা, এই আদিবাসী সাঁতালেরা জমি লাগার জন্য গেল। তো মন্ডল তোর বাড়ির পন্থাতে খুব ভালোই খানু, ভালোই লাগলো। তো একদিন কাজ করতে করতে পন্থা কিন্তু কছে মন্ডল পন্থাকে আমার টক কষে, এখন পন্থা তো খুব কিপটা, ফেলে দিবে না, অনেক জমি কিন্তু কিপটা লোক ছিলেন না, ফেলাই দিবে না। এখন বলে মন্ডল আসতে পন্থা খাইতে গেলে খুব টক কষে, ভালো লাগে না, পন্থা কি নষ্ট নাকি? কই শাসা তোরা হিন্দু মানুষ, আদিবাসী, বুঝিস কিছু? মোর গাছের লেবু ওই পন্থার দিছু, দিয়ে ওই জন্য খাওয়াছো। লেবু খাইলে শরীর স্বাস্থ্য ভালো হয়, চোখের পাওয়ার বাড়ে, যৌতি বাড়ে। অথচ গন্ধ ধরা বাসনা সেই পন্থা খাওয়াই দিয়ে কই লেবু দিয়ে দিছি। নাউজুবিল্লাহ। আরে তুমি আদিবাসীকে ঠকাইলা, তুমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না। চিল্লায় কোন কথা ঠিক না বেঠি? আরেকবার বলেন কথা ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি লোকটাকে ফাঁকি মারে খাওয়াই দিলা ওই নষ্ট গন্ধ ধরা পন্থা। হাসরের মাঠে এটার জবাব তোমাকে দিতে হবে, তুমি যাবা জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আর গিলাস ভর্তি করে পুষার রক্ত আল্লাহ তোমারে খাওয়াইবে, এটা স্পষ্ট কোরআনের দলিল। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। এবার যারা চলে যাবেন এই আমল তাদের শিখাবেন না। মা বোনেরা আসে, আপনারা চলে গেলে শিখতে পারবেন না। আপনার লাইফে এর চাইতে বড় আমলের কথা জীবনে শোনেন না। এই আমলটা এত মজবুত, এত শক্ত জীবনে কোথাও পাবেন না। এই আমলটা যাওয়ার সময় নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার 6 জন ব্যক্তি যারা কুত্তা কিন্তু ঘুমাই নাই, ডিউটি করে কুত্তার চৌকিদারি। এবার একজন ভাই, বড় ভাই উঠে গেল ঘুম থেকে। উঠানোর পর এবার চোখগুলো মুছতে ডাক দিয়ে বলে, ভাই ক্ষুধা লেগেছে, সারা রাত আমরা দৌড়ি জালেম বাদশার আসছি। পার্শ্বে কি দোকান আছে? বাজার? বলে হ্যাঁ। তৎকালীন আজ থেকে কত বছর আগের কথা আমি বলিচ্ছি রে ভাই। তাদের কাছে পয়সা ছিল, টাকা ছিল,
ওই জালেম বাদশার ছবি ছিল ওই টাকার মধ্যে, পয়সার মধ্যে। এবার বলে তোর কাছে কত দিরহাম? বলে 2 বা 3 দিরহাম। বলে আমরা 5 জন থাকি, তুই তো বাজারে চলে যা। যাওয়ার পরে বাজারের মধ্যে যখন যায়, যাওয়ার পরে দোকানদার যখন জিনিসগুলো দেয়, মিষ্টি মিষ্টান্নগুলো দিয়েছে, এমন মুহূর্তের মধ্যে পয়সা হাতের মধ্যে নিয়ে দেখে জালেম বাদশার ছবি। জোরে কোন আল্লাহু আকবার। দোকানদার চোখ কপালে উঠে গেল, কি ব্যাপার? হায় হায়, এই বাসা কোথায় আপনার? এগুলো কোনো গুপ্তধন সম্পদ আপনি পেয়েছেন মিয়া? কোন বাচ্চার ছবি আপনি জানেন না? ও তো নাই, শত শত বছর পার হয়ে চলে গেছে। আর ওই টাকা আপনি পেলেন কোথায়? টাকাটা ব্রাড, পয়সা তো ব্রাড হয়ে গেছে। এটা তো 350 বছর আগের টাকা। আল্লাহু আকবার জোরে বলেন। এই বেচারা বলে না, নো, এটা কখনো নয়। যুবক বলে, কাঁদতেছে, বলে কি না জানি কোন ইনফরমেশন বাদশার পক্ষ থেকে চলে যায়। আরে আমার আর বাঁচা নয়, আমাকে ধরে নিয়ে যে এই 6 জন যুবককে ফাঁসির মঞ্চে আজকে আমাদের ঝুলাই দিবা। আল্লাহ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। দোকানদার বলে, কাঁদছে কেন যুবক? কেন কাঁদছো তুমি? বলে, আমি জালেম বাদশার ভয় পাচ্ছি। আমি একা না, আমার আরো 5 জন ভাই আমার আছে, আমরা যুবক, ইয়াং জেনারেশন। তো বলে, কোথায় তুমি আসো? বলে, পাহাড়ে। দোকানদারের লোকজন জমা গেল। বলে, এই টাকাটা এখন না, এই টাকার, এই পয়সার বয়স 350 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। চলো একে নিয়ে চলো, যাই বাদশার দরবারে। ইনি কাঁদতেছে, বলে, না জানি এরা আমাকে আজকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। বাদশার দরবারে যতই যায়, লোকটার কান্না বেশি করে বাড়ায় যায়। যাইতে যাইতে ও মুমিন জানেনা, এবার যখন বাদশার দরবার চলে গেল, বিশাল স্বর্ণ একুশ জমরু সিংহাসনটা তৈরি করা আছে। বাদশার দরবারে যখন নিয়ে যায়, যায় দেখতেছে পাগড়ি, টুপি, হাতের মধ্যে তাসবিহ। সুবহানাল্লাহ। এরপরে যুবককে ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি কান্দো? বলে, জালেম বাদশার ভয়। কে? বলে, দাকি ইউনুস। বলে, না, দাকি ইউনুসের শাসন চলে গিয়েছে। আল্লাহু আকবার। যুবকের কান্না বন্ধ। এমন মুহূর্তের মধ্যে যুবক ডাক দিয়ে বলে, কই? বলে, নাই, এখন একজন বাদশা যিনি আছে বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। এ যুবক, তুমি জানাই নাও তোমরা কয়জন? বলে, আমরা 6 জন, আর কুত্তা আমাদের চৌকিদারি ডিউটি পালন করে। আমার 5 জন ভাই যুবক, তারা গর্তের মধ্যে আছে, কিন্তু আমি তো বাইরে আসলে আমার ধরে ফেলাইলেন আপনারা। আমার ভাই অনাহারে। বলে, আমরা সারা রাত ডিউটি করে সকালবেলা ঘুমাইছি, জালেম বাদশার ভয় পেলে আসছি। এমন মুহূর্তের মধ্যে সকালবেলা যখন আমরা ঘুমাইলাম, পরের দিন রাত ঘুমানোর পর কিন্তু আমরা খানা নিয়ে গেলাম। আমরা ভয় ভয় নিয়ে গেলাম, ভয় ভয় ঘুমাচ্ছি। কি বলো? কয় রাত ঘুমাইছে? বলে, 1 রাত 1 দিন। বলে, না না না, এ যুবক তুমি জানা নাও, 1 রাত 1 দিন না, ওই গর্তের ভিতরে এমন একটা ঘুম, আল্লাহর কুদরতি রহমতের ঘুম ঘুমাইছো। একটা চোখের পলকের ভিতর দিয়া 350 বছর আমার মালিক পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বাচ্চা চিনি ফেলাইলে বুজুর্গ বাচ্চা বলে, আমি এই যুবকের আমার দরকার। বলে, বাবা চলো, কোথায় যাও? 100 ঘোড়া সাজায় নাই। এমন মুহূর্তের মধ্যে রাজদরবার থেকে উজির নাজির পাইক পাতা মন্ত্রী সভা সবজ নিয়ে বলে, চলো চলো চলো। কোথায়? বলে, যাক জমক করে ঘোড়া সাজায় নাও, দরবারে আমরা যাইব, ওই যুবকদের সঙ্গে দেখা করব, দর্শন করবো। বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আমার মনে হয় পাইব না, এটা আমার জীবনের সেই দেখা যুবকের দর্শন আমি করতে পারবো না। চলে গেল, লম্বা চড়া ঘটনা। যাওয়ার পরে এবার বলে, আপনি দাঁড়ান, ওরা ভয় পাইবে, আমি যেই বলে দেই। এবার যখন গেল, যাওয়ার পর বলে, ভাই ওই যে জালেম বাদশাহ নাই, এখন বড় আল্লাহওয়ালা বাদশা আসছে আপনার আমাদের সঙ্গে দেখা করার জন্য। দেখা কি করবা? বলে, না না না, আমরা যে ঘুমাইলাম, বা আপনি বলেন 1 দিন 1 রাত তো না। বলে, কতদিন? বলে, টাকা চমকে গেছে। বলে, টাকা দেন। বলে, আসলে আমরা 350 বছর ঘুমাইছি। এবার বলে, ওনাকে আসতে বলি? বলে, না, ভিতরে আর আসতে বলার দরকার নাই, আমরা আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদেরকে এখানে মৃত্যুবরণ করায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই
6 জন ব্যক্তি ওখানে মৃত্যুবরণ করলো, তাদের দাফন কাফন ফেরেশতারা করে নিয়েছে, কুত্তারা ওখানে মারা গেল। এবার যখন বাচ্চা আসছে, লোকজন বলে কই গেল, যুবক তো আর আসলো না। এখন ঢোকার চেষ্টা করেছে, যেই গর্তের মুখ, হাজার হাজার মুখ, যেই মুখ দিয়ে ঢুকিয়ে যায়, আগুন 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 আসে, আল্লাহর গোলাম আর যাইতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক 7 জন নাম হলো, তারা জান্নাতি। এরপরে যুবকের নাম 7টা নাম, কুত্তার নাম, এই কুত্তা সহ 7 জন ব্যক্তি সহ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমি চাই 7টা লোক এই মুহূর্তের মধ্যে, এই জায়গার মধ্যে, আমি চাই মাত্র ওয়ানলি 1,000 টাকা দিবেন। 7টা মানুষ যখন তাদের নামের ওসিলার মাধ্যমে টাকা দিবে, মুমিন জানাও হাসরের মাঠে আসহাবে কাফের নাম ধরে আমার মালিক জান্নাত দিয়ে দিবে। এদের নাম 1 নাম্বার, মনে করেন 1 নাম্বার আমলিকা, একশার, মাকসালমিনা, মারকুকাস, বাতিনুস, শাইনুস। ওই কুত্তার নাম ছিল কিতমির। আল্লাহু আকবার, কিতমির কুত্তা, ওই কুত্তার নাম। এই 7টা নাম মা বোনেরা মুখস্থ করেন, আপনারা মুখস্থ করেন। এই 7টা নাম মুখস্থ করবেন। আর 7টা ব্যক্তি, মাদের কাছে আমি 7 জন মা বোন চাই, আপনাদের কাছে 7 জন লোক আমি চাই। 1,000 করে টাকা দিবেন, 7টা জাহান্নামের আগুন হারাম করবে। দ্বিতীয় নম্বর, 7 জন মুমিনের সঙ্গে আসহাবে কাফ 15 পারার যে ঘটনা, এই যুবকদের যে ঘটনা, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে যুবকদের, ওই যুবকের মতো আল্লাহ তুমি এই সমস্ত যুবকদের কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরা অনেক দূর রাস্তা রিসিভ করার জন্য, আমার নওগাঁ থেকে বহু দূর, রানীনগর, তারপর ওখান থেকে না অনেক দূর, তারা রিসিভ করলো আমাকে। এরপরে তারা নিয়ে আসলো, যুবকের উদ্বুদ্ধ করেছে আরো 10 জন মানুষকে। এর যে কষ্ট, ছোট ছোট বাচ্চা, আপনাদের সন্তান, এদের জন্য দোয়া করবেন, নেক নজরে তাকাবেন, অর্থ দিবেন, সহযোগিতা করবেন, হেউ প্রতিপন্ন করবেন না। এদের সম্মান ইজ্জত দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, নাম্বার 1 কে আছেন দেখি? 1 নাম্বার কে আছে? হাফেজ সাহেব সামনে আসেন, সামনে বসেন।